হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন। এই পদটি খেতে সকলেরই ভালো লাগে। অল্প কিছু উপকরণ দিয়ে আমি চিলি চিকেনের রেসিপিটা বানিয়েছি, তো তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা বাটির মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার একটা ডিম, আন্দাজ মতো লবণ, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা টোটাল 2 চামচ ব্যবহার করেছি। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে একে একে তুলে নিচ্ছি। চিলি চিকেনটা ডিপ ফ্রাই করার প্রয়োজন পড়ে না, আর এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজেছিলাম। চিকেনটা ফ্রাই করে আমি তুলে রেখেছি। এবার আমি আরেকটা প্যান নিয়েছি। এবার ওর মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা রসুন, কিউব করে কাটা পেঁয়াজ। এবার সমস্তটাকে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে কিউব করে কাটা ক্যাপসিকামটা এবার দিয়ে দিচ্ছি। এটাকেও একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা টমেটো। এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি আন্দাজ মতো নুনটা এই সময় দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি 1/2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে টমেটো সস নিয়েছি। 4 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি এখানে আমি। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 3 টিস্পুন রেড চিলি সস, আর দিচ্ছি সয়া সস কিছুটা পরিমাণ। আর এই সসটার মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার ওই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার টুকরো। একটু নাড়াচাড়া করে তৈরি করা সসটা আমি এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা করে জল অ্যাড করব না, তাই সসের মধ্যেই জলটাকে অ্যাড করে দিয়েছিলাম। আমি আরও কিছুটা টমেটো সস নিয়ে ওর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার মিক্সড করে আমি ওটাকে দিয়ে দিচ্ছি। এবার সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা মশলা অ্যাড করছি। এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে গোটা জিরে, মৌরি, এলাচ আর গোলমরিচ। এটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি কর্নফ্লাওয়ারগুলো জলটা এবার দিয়ে দেব। আমি আরও কিছুটা জল অ্যাড করলাম। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার 1/2 বাটি জলে গুলে নিয়েছিলাম। এই সময়ে কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করলে কনসিস্টেন্সিটা খুব ভালো আসে। রান্নাটা আমার একদমই হয়ে গেছে। এবার আমি সবশেষে ছড়িয়ে দেব উপর থেকে গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে মিক্সড করে নিয়ে
পরিবেশন করে নেব। আমার এই পদ্ধতিতে একবার চিলি চিকেনটা বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা দেখে যতটা কঠিন মনে হয় ততটাও নয়, একবার বানিয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।